রাতেই ফুটেছে গাইস, যেহেতু চিনার কালকে পর্যন্ত আমি দেখেছিলাম যে বাচ্চা ফোটেনি গাইস, ডিম ছিল, আজকে বেবি ফুটে গেছে। বাহ, এখানে আমাদের সুন্দরী খাচ্ছে, এখানে আমাদের সুন্দর খাচ্ছে, আর সুইটি বিউটি ওইখানে দেখো একটা ভাগ করে খাচ্ছে। গাইস ফাইনালি সকাল হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এদিকে আমার সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে, কিছু কিছু পায়রা ছাড়া আছে। যেমন এই দেখো আমাদের এই বেবিটা ছাড়া আছে, এই বেবিটাকে আমি উড়িয়েছিলাম সকালবেলা। এইখানে গাইস আমাদের ফ্যাশাটা ছাড়া আছে। আর কে কে আছে দেখবে, এই দেখো আমাদের সুলতান আর সুলতানের বেবি, এদেরও আমি উড়িয়েছিলাম, এরা হালকা পাতলা একটু উড়েছিল গাইস। এইখানে দেখো মুরগিগুলো আছে, মুরগিগুলোকে আজকে আমি ছাড়িনি, মুরগিগুলো এইখানেই থাকবে। মুরগিগুলোকে আমি এইখানেই খেতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, যেহেতু এদের ছাড়লে অনেকটাই সমস্যা হয়। এরা কি করে ওই দিকটায় চলে যায়, ওই দিকটা যাওয়ার ফলে এদের খাবার সব খেয়ে নেয়, আর বিশেষ করে মোটা কালিয়া খাবার খেয়ে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি ট্যাঙ্কির নিচেটা টোটালি ঘিরে দিয়েছি। কেন ঘিরেছি বলো তো গাইস? কারণ গাইস টার্কি মুরগিগুলো কিন্তু এখন বড় হচ্ছে, আর ওরা কি দুষ্টুমি শুরু করেছে, ওরা মাঝে মাঝে কি করে গাছের উপরে উঠে যায়, মাঝে মাঝে খাঁচার উপরে উঠে যায়, মাঝে মাঝে রেলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, আর কি করে নিচেও লাভ দেয়। দুদিন লাভ দিয়েছে গাইস। আবার কি হয়েছে, আমি আবার ওই খাঁচায় শিফট করেছিলাম ওদের, বাট যা গরম পড়ে ট্যাঙ্কি মুরগিগুলো না একদম গরম সহ্য হয় না। এর জন্য আমি ভাবলাম ট্যাঙ্কির নিচে যেহেতু ঠান্ডা থাকে, সব সময় ঠান্ডা থাকে, কড়া রোদ হলেও ট্যাঙ্কির নিচে ঠান্ডা থাকবে সব সময়। কারণ গ্যাস ট্যাঙ্কির উপরে জল আছে, উপরে বলি কেন সরি, ট্যাঙ্কির ভেতরে জল আছে, এর জন্যই নিচে ঠান্ডা থাকে। আর টার্কি মুরগিগুলোকে এর থেকে ভালো জায়গায় আমি রাখতে পারলাম না, আপাতত আমি ঘিরে রেখেছি। আর মুরগিগুলো খুব সুন্দর ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, প্লাস খাবারও দিয়ে দিয়েছি, খেয়ে নেবে ওইখান থেকে। আর গাইস একটা জিনিস ভালো হয়েছে, ঘিরে রাখার ফলে আমাদের পায়রাগুলো যেতে পারবে না টার্কি মুরগির কাছে, টার্কি মুরগির খাবার খেতে। গেছে এইখানে দেখো আমাদের সুলতানের বেবিটা চলে এসছে গাইস। তো এখন আমাদের অনেক কাজ আছে গাইস। আমাদের খোপের ভেতরে যে খাঁচা না, বিবেকের বাড়ি থেকে যে খোপটা এনেছিলাম, ওই খোপটা আমাদের ঠিক করতে হবে। মানে ওই খোপের ওপরে আমার আপেলের পেটিতে একটা জয়েন্ট দিয়ে খোপ বানাতে হবে। তার কারণ হচ্ছে গাইস আমাদের মগরার জোড়া তো বাইরে ডিম দেওয়ার পরিকল্পনা নিয়ে নিচ্ছে, বাইরে বলতে ওই মিটকেসের উপরে, সেটা তো আমরা হতে দিতে পারি না, আমাদের তার জন্য খোপ বানাতেই হবে। এখন আমরা যাবো সুন্দরীর কাছে, চলো দেখে আসি আমাদের সুন্দরী কি করছে। সুন্দরীকে আমি সকাল সকাল গাজর দিয়েছিলাম, প্লাস ঘাস দিয়েছিলাম, কিন্তু গাইস সুন্দরী খাঁচাটা এখনো আমার পরিষ্কার করা হয়নি। আজকে দুপুরবেলা করবো স্নান করার আগে। সকাল সকাল আমি এসে ছাদটা পরিষ্কার করে দিয়েছি, বাট খাঁচার কথাটা আমি ভুলে গেছিলাম। এই দেখো সবকটা খেতে ব্যস্ত হয়ে গেছে, গাজর দিয়েছি, ঘাস দিয়েছি, এখনো আপাতত ঘাসের কাছে একটাও আসেনি, সবাই এখন গাজর খাচ্ছে। এইখানে আমাদের সুন্দরী খাচ্ছে, এইখানে আমাদের সুন্দর খাচ্ছে, আর সুইটি বিউটি ওইখানে ওই দেখো একটা ভাগ করে খাচ্ছে দুজনে। আর একটা নে, ওইটাও খা তোরা দুজন ওই কর্নারে খা, আর সুন্দরী আর সুন্দর ওইদিকে খা। তাই না, সরি সরি সরি, গাইজ ওর পাছায় লেগেছে। আর একটু আগে গাইজ কি হয়েছে, আমি ভেবেছি পায়রা ওড়াবো, সুলতানকে, সুলতানের বেবিকে, তারপরে আমাদের চুচুর বেবিটাকে বাইরে নিয়ে এসেছি ওড়ানোর জন্য। তারপরে দেখি এই জিনিস চলে এসছে। তারপরে কি হলো, আমার ওড়ানো বন্ধ হয়ে গেছে। ভাবলাম আজকে ওড়ানোর দরকার নেই, এমনি তো 5 মিনিট উঠবে, তারপরে আবার ওড়ালে একটা নিয়ে চলে যাবে, এর জন্য আর ভাবলাম ওড়াবোই না। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের পায়রার খাঁচার ভেতরে যেতে হবে, দেখি সবকটা ডিম বাচ্চার খবর কি, আর নতুন নতুন যেগুলো বেবি ফুটেছে সেইগুলো দেখে আসি গাইজ। তারপরে আবার আমাদের অনেক কাজ আছে, খাঁচাটা আবার টোটালি ঠিক করতে হবে। তো চলো 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 চলো। আর গাইজ খাঁচার সামনেটা না অতটা পরিষ্কার নেই, দেখো লোমগুলো কোথা থেকে চলে এসছে বলো তো? এই লোমগুলো এসছে টোটালি খাঁচার ভেতর থেকে। খাঁচার ভেতর থেকে ওরা হাওয়া দেয় ডানা দিয়ে, আর লোমগুলো নিয়ে যেতে ফুটফুট ফুটফুট করে এদিকে চলে আসে, বেশ ভালোই হয় গাইজ। খাঁচার ভেতরে তো লোম থাকে না। আর খাঁচার সামনে দেখতে পাচ্ছ এরকম আলতা দিয়ে কালার করা আছে, এটা আমি করে দিয়েছি কালকে। একটু আকাশ করতে ইচ্ছা করছিল কালকে গাইজ, কালকে এদের ডানায় করে দিলাম না, তারপর এতটুকু আলতা বেঁচেছিল এটুকু করে দিয়েছি। আমি ভাবছি গাইজ পুরো এইটুকুর কালার চেঞ্জ করে দেবো। কি কালার করব তোমরা আমাকে সাজেশন দিও অবশ্যই। আমি স্প্রে দিয়ে কালার করবো, ঠিক আছে? অবশ্যই বলো কি কালার, কোন কালারটা আমি করব। তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই এইটাকে। বলো তো, এইটা হচ্ছে আমাদের বেবিটা। এই বেবিটাকে আমি যদি ওড়াতাম বাই চান্স, এই বেবিটাকেই মনে হয় আগে নিত গাইজ, কারণ এই বেবিটা অনেকটা এরিয়া নিয়ে ফেলে, প্লাস হালকা হালকা মাজা মারে গাইজ। মাজা মারার সময় না অনেকটা স্লো হয়ে যায়, এর জন্যই তো সমস্যা। ভালো হয়েছে আমাদের সুলতান মাজা মারে না, আমাদের সুলতান খেলে টেলে না গাইজ, সুলতান পুরো ম্যাড্রাসের মতন। এই যে নাম লিয়া শয়তান হাজির গাইজ, সুলতান চলে এসছে কোথা থেকে। তো চলো এখন আমরা ভেতরে যাই, এবার আমাদের সব কটা পায়রাকে ছাড়তে হবে। তো সরো সরো, লালচিরা দেখো সবার আগে। তো গুড মর্নিং সকলকে, আমাদের চুচু গুড মর্নিং, বালা গুড মর্নিং। দেখো সবাই এইখানে আছে। এটাকে বলো তো আমাদের চুচুর বাবা চলে গেল। এইখানে দুটো বেবি আছে, বেবি দুটো দুই দিকে মুখ ঘুরিয়ে কেন বসে আছো তোমরা? কি দুজনের সাথে রাগারাগি করেছো? একটু ঠিক করে বসো, এরকম ভাবে ভালো দেখা যাচ্ছে না। দুজন দুদিকে থাকতে নেই। দেখো গাইস কিভাবে বসে আছে, মনে হচ্ছে দুজন ফাইট করেছে। এইখানে আমাদের বালা আছে, বেশ ভালো কথা। আর বালার না পায়ের লোমগুলো আমার হালকা হালকা করে কেটে দিতে হবে, যেহেতু পায়ের লোমগুলো কেমন নোংরা নোংরা হয়েছে। সমস্যা নেই, আজকে যখন আমি খেতে দেবো তখন খেতে
আজকে যখন আমি খেতে দেবো তখন ভালো করে কেটে দেবো গাইজ। আর ডানার নিচেও কেমন একটা নোংরা নোংরা মনে হচ্ছে, ওটা স্নান করলে ঠিক হয়ে যাবে। এখানে আমাদের কালিন্দি আছে গাইজ, কালিন্দি মল্টিনে গেছিলো, কালিন্দির এখন আবার প্রপার লোমটম গজিয়ে যাচ্ছে ভালো করে। আবার দেখা যাক, কালিন্দি ব্রিডিং শুরু করে দিয়েছে, আমার মনে হয় কালিন্দি খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দেবে, যেহেতু ওদের বাচ্চা তো অনেকদিন আগে খুব থেকে বাইরে বেরিয়ে গেছে। এই দেখো গাইজ, আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখানে আছে, মেলটা এখানে আছে, আর ম্যাড্রাস এখনও ডিম দেয়নি, বাট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। খ্যাটটানে ভরে রেখেছে, কে জানে কখন ডিম দিয়ে দেয়, সেটা পরের কথা। এখন আপাতত তোমাদের দেখাবো আমাদের সুলতানের জোড়া। এই দেখো আমাদের সুলতানের জোড়া এখানে আছে, আর সুলতানের জোড়া না খুব সুন্দর ওড়ে গাইজ। বাচ্চাটা কি খালি খালি খেলা ধরেছে, এর জন্যই বাচ্চাটা খেলতে পেরেছে, ঠিক আছে। বাচ্চাটা মিনিমাম 2-3টে করে খেলছে অনেকটা হাইটে গিয়ে, শুধুমাত্র এর জন্য, যেহেতু এর অনেকটাই খেলা আছে। একে যখন আমি ওড়াই না, খুব নিচে থেকে 1টা কি 2টো খেলে গাইজ, বেশ ভালো কথা, সমস্যা নেই। এই দেখো গাইজ, এই দেখো গাইজ আমাদের সুলতানের বেবি, এইটা ডিটো সুলতান, আর এটা হচ্ছে কেমন বুনো কালার গাইজ, বেশ ভালো কথা। আমার মনে হয় যেটা সুলতানের মতন হচ্ছে ওইটাই মেল হবে, আর বুনো কালার যেটা না এটা ফিমেল হবে গাইজ। যেহেতু ফিমেলটাকে আমরা একবারও বাঁচাতে পারি না, বাট এইবার আমরা চেষ্টা করবো ফিমেলটাকে ভালো করে টেক কেয়ার করার গাইজ। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বালার বউ কালা কি করছে। দেখো বালার বউ কালা খুব সুন্দরভাবে ডিমে বসে আছে, ডিমটা দিচ্ছে গাইজ। বালার বউ কালার ডিম ফুটতেও বেশি দিন সময় নেই গাইজ, আর মাত্র 6-7 দিন সময় লাগতে পারে। কি খবর? ওই দেখো, তুমি এত অ্যাংরি কেন? হ্যাঁ, তোমার এত রাগ কেন? যখন তোমার কাছে বাচ্চা থাকে তখনও রাগ থাকে, ডিম থাকে যখন তখনও রাগ থাকে। তোমার শরীর খারাপ হয়েছিল, কে ঠিক করেছে? আমি ঠিক করেছি, ঠিক আছে। তুমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল গাইজ, বালার বউ কালার অবস্থা না খারাপ হয়েছিল গাইজ, তখন তো তোমরা ভালো করে দেখেছো কেমন অবস্থা হয়েছিল। বাট বালার বউ কালাকে প্রতিবার আমরা ঠিক করে তুলেছি, আশা করি ফিউচারেও আমরা ঠিক করে তুলবো। আর এইখানে দেখো আমাদের লাল শিরাটা বসে আছে, লাল শিরাটার উপরে খোপে নাপ্তা দাঁড়িয়ে থাকে গাইজ। রাতের বেলা এদের আমি আটকে রেখেছিলাম ঠিকই, বাট এদের এখনো জোড়া নিতে অনেকটাই সময় লাগবে, যেহেতু আমাদের লাল শিরাটার এখন একটু ডাক বন্ধ আছে। আমাদের মগরার যেমন সিচুয়েশন ছিল, এরও সেমন সিচুয়েশন গাইজ, তো সমস্যা নেই, আমরা অপেক্ষা করবো একটু। এইখানে দেখো আমাদের দেশি ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে, দেশির ডিমও ফুটে যাবে খুব তাড়াতাড়ি গাইজ, যেহেতু বালা আর দেশি একই দিনে ডিম দিয়েছে অলমোস্ট গাইজ। তো আমার মনে হয় দুজনের ডিম একই দিনে ফুটবে, তো দেখা যাক কবে ফোটে। এইখানে আমাদের দেখো চটিয়ালের 2টো বেবি, চটিয়ালের 2টো বেবি জাস্ট খতরনাক হয়ে গেছে গাইজ। এখন আমার বাইরে যেতে হবে, বাইরে গিয়ে সবকটা বাইরেকে খেতে দিতে হবে, তারপরেই না বেবিগুলোর পেটে খাবার থাকবে গাদা গাদা গাইজ। এইখানে দেখো আমাদের চটিয়াল দাঁড়িয়ে আছে, আর চটিয়াল না এখানে বেশ ভালোভাবে দাঁড়িয়ে থাকে। আমার চটিয়ালের জন্য এখানে একটা কাঠফাট কিছু একটা লাগিয়ে দিতে হবে গাইজ, যেহেতু এইখানে ওরা দাঁড়ানোর জায়গাটা হারিয়ে ফেলবে যখন আমি এই পেটিটা বের করবো গাইজ। এদের জন্য টোটালি আমার পেটি বের করা। এরা এইখানে যা শুরু করেছে, এই দেখো এইখানে পুরো খেয়ার মারতে নাকি অবস্থা, এখানে পুরো বসতে বসতে জায়গাটা পরিষ্কার বানিয়ে দিয়েছে, বাই চান্স এইখানে তারও ডিম পেড়ে দিল গাইজ। তো এই দেখো আমাদের সিরাজি কি করছে, আমাদের সিরাজি এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের সিরাজি না এখনো জোর নেওয়ার কথা ভাবেনি গাইজ, ও এখনো জোর নেওয়ার চিন্তাধারা নিচ্ছে না। এইখানে আমাদের সিরাজির বুনু আছে, দেখো দুটো একই রকম দেখতে, মেল ফিমেল হলে আমি জোড়া দিয়ে দিতাম। এইখানে দেখতে পাচ্ছি আমাদের লাল শিরাটা বসে আছে। লাল শিরা তুমি এইখানে কেন? তুমি তোমার জোড়ার কাছে মানে তোমার চিনার কাছে তুমি নেই কেন? চলো তো গাইজ দেখে আসি আমাদের চিনা কি করছে। ও বাবা, আমাদের চীনা তো বেবিকে খাওয়াচ্ছে, দেখো কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। আর চীনার বেবি আজকে রাতেই ফুটেছে গাইজ, যেহেতু চীনার কালকে পর্যন্ত আমি দেখেছিলাম যে বাচ্চা ফোটেনি গাইজ, ডিম ছিল, আজকে বেবি ফুটে গেছে। বাহ, খুব সুন্দর, দেখো চীনার বেবিকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। আর চীনা না অতটা খারাপ না গাইজ, আমাদের চুচুও দেখাতে চায় না বেবিকে খাওয়ানো, বাট চীনা দেখাতে দেয়। চীনা কোনো ডিস্টার্ব করে না, কোনো আওয়াজ করে না। তাহলে ম্যাড্রাসের একটা বাচ্চা ফুটলো, তার 3 দিন পরে গাইজ আর একটা বাচ্চা ফুটলো, দেখলে? তোমাদের একটু অপেক্ষা করতে হবে, আমি ডিম এক্সচেঞ্জ করে দিয়েছিলাম বলে আমাদের চীনা মানুষ করে ফেলেছে। আর যদি ওইখানে থাকতো বাচ্চাটা একদম ছোট হয়ে যেত, ক্যাট হয়ে যেত, কেমন যেন সমস্যা হয়ে যেত। তো এখন আমাদের কি করতে হবে, এই খাঁচাটা প্লাস আমাদের বিবেকের এই খাঁচাটা পুরো টোটালি বাইরে নিয়ে যেতে হবে। আর গাইজ এদের সবাইকে আবার খাবার দিতে হবে। আমি ভাবছি আগে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা কাজ বাজ করে নেবো গাইজ। তো বেশি লেট না করে চলো আমরা বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। গাইস জল নিয়ে এসেছি, আগে জলটা এখানে রাখ, খুব কষ্ট হয়ে গেছে। তো এরা বেরোবে আজকে রকেটের স্পিডে, যেহেতু আজকে ছাড়তে লেট হয়ে গেছে, এখন অলমোস্ট 9টা বেজে গেছে, বাইরে রোদও ভালোই উঠে গেছে। আর বেসিক্যালি এই টাইমটাই ছাড়া ঠিক আছে, একটু সকাল সকাল অত সকাল সকাল ছাড়াও ভালো না। তো এখন আমি ছেড়েছি আগে 1 2 3, চলে আসো চলে আসো চলে আসো, রকেট রকেট। ও দেখো পুরো রকেটের স্পিডে বেরিয়ে গেল। দেখি আর আমাদের ডালশিরাটাকে আমি আটকে রেখেছি আসছে এই খোপের ভেতরে, যেহেতু একটু বড় জায়গা দরকার, প্লাস ওর এখন একটু রোদ দরকার গেছে, এর জন্য আমি ওই খোপে আটকে রেখেছি। রাতের বেলা ওকে আমি উঠিয়ে রাখবো, সারাদিন ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, মেডিসিন খাওয়ানোর পরে আটকে রাখলে ওই ছোট জায়গার ভেতরে না ও গুমটো হয়ে যায়, এর জন্যই ওই জায়গাটা রাখা। ওই জায়গাটা রাখলে ওর একার মতন থাকতে পারবে গাইজ। তো এখন আমাদের সবাইকে বাইরে চলে আসছে, সবাই চলে আসছে, হ্যাঁ সমস্যা নেই, যাও আসো আসো আসো, চীনা চলে আসো, চীনা
চীনা উঠেছিল, এখন আবার চলে গেছে পুকুরের ভেতরে। তো আগে আমি সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমাদের আবার খোপটা বাইরে আনতে হবে গাইস। খোপটা বাইরে এনে টোটালি ঠিক করতে হবে। আর এদের না খেতে দিলে আমি খোপটা ঠিক করতে পারবো না, আমাকে ডিস্টার্ব করবে, প্রচুর ডিস্টার্ব করবে। সবাই চলায়। আর আমি এই সপ্তাহ আজকে কি বার? আজকে মনে হয় মঙ্গলবার। মঙ্গলবার কি বুধবার, এই সপ্তাহে ভিন্ন করে যাবো। আসার সময় টোটাল 3টে নার্সারি পড়ে, ওই নার্সারি থেকে আসার সময় আমি গাছ নিয়ে আসবো। দেখি একটু বড় বড় সাইজের গাছ আনবো, যেহেতু এইখানে একটা রাখবো, ওইখানে একটা রাখবো, এইখানে একটা রাখবো, এখানে একটা রাখবো। মানে আমি ছাদে টোটালি এইবার গাছ দিয়ে ভরে দেবো গাছ। ছাদে আমি বুঝে গেছি এত গরমে টেকা যাবে না, গাছ অন্তত লাগবে। এখানে তো আমি এসি লাগাতে পারবো না, গাছই লাগাতে হবে গাছ, গাছ লাগাতেই হবে, খুব ইম্পর্টেন্ট। আর গাছ লাগানোর একটাই কারণ গাইস, আমি যদি এই বছর আমি গাছ লাগাই, ধরো ছাদে একটা জলের ড্রাম কেটে আমি গাছ লাগালাম, তাহলে কি হবে, পরের বছরে গাছটা অনেকটাই বড় হয়ে যাবে। এই বছর যতটা গরম, পরের বছর ততটা গরম তো হবে না গাছের জন্য। আর যদি আমি গাছটা না লাগাই, তাহলে পরের বছরে 50 হয়ে যাবে আমার এই ছাদে, ঠিক আছে? এজন্য অবশ্যই লাগাতে হবে। তো এখন আপাতত খেতে দিয়ে দিই সবাইকে। এমনি তো দুপুর নাগাদ না হলেও 48 ডিগ্রি 49 ডিগ্রি তাপমাত্রা থাকে, এমনি টেকা যায় না গাইজ। আরো যদি আশপাশ না থাকে অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি গাইজ আমাদের আমড়া গাছটা আমাদের অনেকই বাঁচিয়ে দেয়। আমড়া গাছটার জন্য এই সাইডটা পুরোপুরিভাবে ছায়া থেকে বলতে পারো, প্লাস এই পাশে তো অনেকটাই গাছ আছে, কিন্তু মিডিলের দিকে একটু সমস্যা। এই জন্য আমার এই ঘন্টার একটা বড় সাইজের গাছ লাগাতে হবে, এই ঘন্টার একটা লাগাতে হবে, ওই দিকে একটা লাগাতে হবে, তাহলে টোটালি এখানে ছাওয়া হয়ে যাবে। ভাবছি এইসব ছাওয়ার জন্য আমি কি গাছ আনবো। গাছের জন্য আমি ভাবছি আম গাছ, এক রকমের আম গাছ আছে, সেই আম গাছগুলো টবে হয়। আর আম গাছ টবে লাগালে কি হবে, পায়রাগুলো আম গাছে গিয়ে বসতে পারবে, যেহেতু আম গাছটা ভালো বড় হবে গাছ, ভালো বলতে অতটাও বড় হবে না, কলমের গাছ বেসিক্যালি যেরকম হয় সেরকমই ঠিক। তখন আপাতত তাড়াতাড়ি ভালো করে খেয়ে নাও, তোমাদের সব ঠিক করতে হবে আবার, তাড়াতাড়ি 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 সবাই খাও ভালো করে। আমাদের লালচিরা কি পাচ্ছ না খাবার? নাও নাও আমাদের মগরার বাচ্চা। আর গাইস, মগরার বাচ্চা দেখার জন্য তো সবাই ইন্টারেস্টেড আছো। মগরার বাচ্চা হলে খতরনাক বাচ্চা হবে, আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। মগরার জাস্ট কাটিংটা তোমরা একটু দেখেছো তো? মগরা এটা কিন্তু যে অরিজিনাল যে মদিনা কিং হয় সেরকমও না, এটা হচ্ছে একটু ছোট সাইজ আমারটা। আমি এর জন্যই বললাম খতরনাক বাচ্চা হবে। তোমরা হয়তো দেখে থাকো মগরা, ঠিক আছে, অরিজিনাল ব্রিড এরকম এরকম হয়, এরকম এরকম লেজ হয়, সেই খতরনাক মুরগির মতন সাইজ হয়, বড় বড় হয়। বাট আমারটা কেমন না, আমারটার সাইজটা অনেকটাই ছোট, তোমরা হয়তো দেখলেই বুঝে যাবে। দেখো সাইজটা দেখেছো, অনেকটাই ছোট গাইস। এর জন্যই তো আমি ফিমেল ভেবে ভুল করে ফেলেছিলাম গাইস, যখন হাটের থেকে কিনতে গেছিলাম তখন আমার দেখে জাস্ট গরম লেগেছিল, ওই জন্যই ওদের আমি কিনে এনেছিলাম গাইস। ওদের দেখতেও গাইস খুব সুন্দর লাগে, এর জন্যই তো আমি বিক্রি করি না, আমার বিক্রি করতে ইচ্ছাও করে না। আমার মগরা স্টার্ট হয়েছে, আমার মগরা ইজ দ্য বেস্ট। মগরার জন্য একটা পারফেক্ট জোড়া পাওয়া গেলে তো অবশ্যই ভালো হতো। কেউ যদি জেনে থাকো পারফেক্ট জোড়ার সন্ধান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চাই শুধুমাত্র মদিনা থেকে একটা ফিমেল গাইস, যদি কেউ জেনে থাকো আমাকে লোকেশনটা জানিয়ে দিও অবশ্যই। আর পাবি কটা? দেশিটা ডানা তুলে দিতে হবে, এক সাইডের ডানা তুলে দেওয়া হয়ে গেছে, বাট আরেক সাইডের ডানার ছেঁড়া ছেঁড়া ভাবটা এখনো আছে। আর দেশিটার না অবস্থাটা কেমন হয়ে গেছিল মাঝে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন পুরো চাঙ্গা, দেশি পুরো ফিটিং। দেশির এখন একটা পারফেক্ট জোড়া লাগবে। আর আমি কোন দেশিটার কথা বলছি তোমরা বুঝে গেছো কি? তোমরা কি বুঝেছো? আমি বলছি আমাদের এইটার কথা, আমাদের তুফান। দেখো এর অবস্থাটা তোমরা একটু দেখো, এর পুরো ডানা বেরোনো আবার শুরু হয়ে গেছে। ডানা বলতে লেজের লোম প্লাস পিঠের লোম সব বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর গাইস এইখানে না, এখানে দু এক জায়গায় ফাঁকা থাকবে, লোম হবে না দু এক জায়গায়। তার কারণটা হচ্ছে গাইস, এখানে না দু এক জায়গায় ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে পুরো মাংস উঠিয়ে ফেলেছে গাইস। জাস্ট বাজে অবস্থা, খতরনাক অবস্থা করে দিয়েছিল। হলুদ লাগিয়ে আমি তো চুপ করে ফেলেছি। তখন আবার তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই কটা খাবার আমি আর দেবো না খেতে। এই কটা খাবার এখন এইখানে রেখে দেবো। এই তো যাবি না, খাবারের কাছে কেউ যাবি না, সব শয়তানগুলো খাওয়া হয়ে গেছে সবার, খাওয়া কমপ্লিট। কোটা কালিয়া এই পায়ের তোমার রিংটা খুলবো দেখি, না সমস্যা নেই, পায়ের রিংটা হালকা আছে, লুজ আছে। আমি ভাবলাম কোটা কালিয়া পায়ের রিংটা একটু বেশি হয়ে গেল নাকি, কার যেন একটু সমস্যা হচ্ছিল। আমাদের লালচিরার পায়ের রিং তো বিভেদ করিয়ে দিয়েছে গাইজ, আমাদের কালিন্দির পায়ে কিছু নেই। কালিন্দির পায়ে এরকম মোটা মোটা রিং ছিল, আমরা তো ভেঙে দিয়েছি। মোটা মোটা রিংগুলো একটু ভালো লাগে না, পছন্দ হয় না। ওই জল দিলকে আজকে বোতলটা চেঞ্জ করেছি, জলের আয়রনে বোতল টেকে না। এই বোতলটাও এক সপ্তাহ পরে দেখবে কালার একদম চেঞ্জ হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে। কি আমার পিঠে কে
ওর পিঠে গিয়ে বাবা তোর কাজ আছে, এদিকে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। এদিকে আয়, পটাশ লাগাবো, আয় তো চোখে পটাশ লাগাবো, চলে আয়। চলে আয়, চোখে পটাশ লাগাবো, দেখো পটাশটা বাটিতে পুরো শুকিয়ে ছিল, একটু জল দিলাম পুরো আবার চাঙ্গা হয়ে গেল। আয় চলে আয়, চোখে পটাশ লাগাবো। আয় 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 আয়, এই যে চলে এসছে, চলে এসছে। দেখি দেখি দেখি, না না নড়বি না। চোখে তো না একটু ছোটে পটাশ লাগাবো, চোখের তো পটাশ পক্স পুরো ঠিক হয়ে গেছে। চোখের পক্স আমি পুরো ঠিক করে ফেলেছি, এটা আমার অনেকটাই ভালো কথা। চোখের পটাশটা এখন আর নেই, ওই ম্যাট্রাসটা তো এখন পুরো সুস্থ হয়ে গেছে, এই ম্যাট্রাসটারই একটু সমস্যা আছে, তো এটাও আমি ঠিক করে দেবো। এই পক্সটা একটু যদি পড়ে যেত তাহলে খুব ভালো হতো। দেখি দেখি একটা আবার, এখনো সময় লাগবে এই মুখের বক্সটা ঠিক হতে, এখনো মিনিমাম 1-2 সপ্তাহ সময় লাগবে। যেহেতু মুখের বক্সটা না শুকাবে পুরোপুরি ভাবে, তারপরে তো পড়বে, তো তার জন্য একটু সময় তো লাগবেই। নড়বি না, নড়বি না, নড়বি না, নড়লে মুখে চলে যাবে, নড়বি না। নড়বি না, পাইয়ে দিয়েছি, কমপ্লিট। আবার আবার রেখে দিই পটাশটা, না এখানে রাখা যাবে না, এই ভিতরে রাখি। তো এখন আমার তো এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার কি করতে হবে, টোটালি খাঁচাটা আমার বাইরে আনতে হবে। এই দেখো ডিম পাড়ার জন্য পুরো বসে পড়েছে মিক্সের উপরে। এই বেরো বেরো, খাঁচাটা এবার জলের এইটা উঠিয়ে দিয়ে আমি উপরে, তোমরা সবাই আবার উপরে চলে যাও, তোমাদের এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে? আমার হাতুড়িটা কই, নিয়ে এসছি। এটা হচ্ছে বিবেকের খাঁচা, আর এই দুটো হচ্ছে আমাদের পেটি ছিল, ওই উপরে খাঁচা বানানো ছিল, কিন্তু ওই খাঁচা দুটো না অতটা ভালো হয়নি, কেমন ফাঁকা ফাঁকা ছিল পেটি দিয়ে। এই জন্য ভাবলাম ঠিক করে আবার বানাবো। তো এখন আপাতত বিবেকের খাঁচাটা তো ভালোই বানানো আছে, বিবেকের খাঁচার উপরে যদি আরেকতলা বানিয়ে দিই তাহলে কেমন লাগবে দেখতে, তোমরা একটু ভাবো তো, জাস্ট ইমাজিন। তো দেখি একটু সেটিং করে বসিয়ে দেখি কেমন লাগে। কেমন লাগছে? আমার একটু বড় বড় হয়ে গেছে না, এই সামনে একটু বড় হয়ে গেছে, পেছনে দিলে কি হবে, পেছনে দিলে পেছনে একটু ফাঁকা হয়ে থাকছে, ঠিক আছে? পেছনে দিলে পেছনে একটু ফাঁকা হয়ে থাকছে, তো তার জন্য কি করতে হবে আমার বলো তো? তার জন্য আমার পেছনে যতটুকু ফাঁকা হয়ে থাকছে সেতটুকু জায়গায় আমার কাট মারতে হবে। মিনিমাম এতটা জায়গা, ঠিক আছে? এতটা জায়গা আমি কাট মেরে দিচ্ছি, আর পেরেক তো অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি সমস্যা নেই। তো গাইস এরকম হবে, ঠিক ঠিক আছে? তো এখন তোমরা বলতে পারো যে দাদা তুমি দড়ি ইউজ করলে কেন, এর সাথে পেরেক মারলে না কেন, পুরো সেটিং করলে না কেন? তো তোমাদের আমি বলে রাখি, এই খাঁচাটা তো বিবেকের, তো আমাদের যখন ইচ্ছা, মানে আমাদের যখন ইচ্ছা বলি কেন, ধরো ও বললো আমার খাঁচাটা লাগবে, তো তখন আমরা কি করবো, বাড়ি বাড়ি খুলবো না, শুধুমাত্র দড়ি খুলে দেবো, দড়ি খুলে পুরো এটা সেপারেট করে দেবো, এটা আমরা রেখে দেবো, আর ওটা বিবেককে দিয়ে দেবো বিবেক যখন দরকার। তখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই, এই দুটো বানিয়েছি হচ্ছে আমি, যে কোনো ম্যাট্রেস গিরিবাস থাকবে সমস্যা নেই, এখানে একটা পার্টিশন দিয়ে দেবো, তাহলে খুব দুটো ছোট ছোট হয়ে যাবে, বেশ ভালো হবে। আর এই খোপটা আমি কার জন্য বানিয়েছি তোমাদের আমি বলে রাখি, এই খোপটা বানিয়েছি আমি সিরাজির জন্য। আমি সিরাজি পায়রা আনছি গাইস, তোমাদের সবার কথায় তোমরা আমার মনে করেছো দাদা সিরাজি পায়রা আনো, সিরাজি পায়রা আনো, তো ফাইনালি আমি সিরাজি পায়রা আনছি গাইস।
তো এখন আপাতত এই খোপটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তোমাদের আর আমি দেখাতে পারবো। এই গাছটা আবার তোমাদের সেকেন্ড ব্লগে দেখিয়ে দেবো গাইস, সমস্যা নেই কোনো। এখানে দেখো আমাদের বেবিগুলো আছে, আর বাদ বাকি সবকটা পায়রা কোথায় কোথায় চলে গেছে। দেখো আমাদের মোটা কালিয়া কালিন্দি এখানেই আছে, বাদ বাকি সবকটা ওই সাথে চলে গেছে। দেখবে আয় 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 আয়, ওই দেখো সব কটা গাইস ওই সাথে চলে গেছিল। বেশ ভালো কথা, সমস্যা নেই। এখন যেহেতু রোদ আছে, ওদের নিজের ইচ্ছা মতন ওরা একটু ঘুরে বেড়াক গাইস। সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।